সূরাতুল ইয়াসিনের এই আয়াতটা, এখন এই আয়াতটা পড়ার আগে আপনাদেরকে একটা দোয়া কবুল হওয়ার মাধ্যম শিখিয়ে দিই। দেখবেন আমরা যখন দোয়া করি এই দোয়াটা অনেক সময় কবুল হচ্ছে না। আমরা যখন দোয়া করি এই দোয়াটা কবুল হয় না, এর পিছনে অনেকগুলো রিজন আছে। এক নাম্বার রিজন হচ্ছে আপনি যখন দোয়া করবেন এর আগে দরুদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করবেন। এরপরে যেহেতু কোরআনের আয়াত, অবশ্যই আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়ে আপনি পড়বেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে দেখবেন, আল্লাহর দয়াতে দেখবেন এই আয়াতটা যারাই পড়ে আমল করেছে তাদের লাইফে তারা সফল হয়েছে, তাদের লাইফে সমাধানের রাস্তা খুঁজে পেয়েছে। এর জন্য আমি আপনাদেরকে বলি, সূরাতুল ইয়াসিন কোরআনে স্পেসিফিক যতগুলো সূরা আছে কয়েকটা উল্লেখযোগ্য সূরার মধ্যে সূরাতুল ইয়াসিনের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সূরাতুল ইয়াসিনের আমল করো। সূরাতুল ইয়াসিন যেই বান্দা যেই ঘরে নিয়মিত আমল করা হয় আল্লাহ পাক ওই ঘরের মধ্যে ওই ফ্যামিলিতে শুধু বরকত দিতেই থাকে। এর জন্য কোরআন আল কারীমের আয়াতটা ফেলে দেওয়ার মতো নয়, আল্লাহ পাকের কোরআনের উসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। সেই ক্ষেত্রে সূরাতুল ইয়াসিনের এই আয়াতটা সালামুন কাওলাম মির রাব্বির রহিম